নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিয়াত আবার আপনাদের সামনে চলে এলাম। আগের দিন বলেছিলাম যে রাহু কোন কোন ঘরে, মানে 12টা রাশির মধ্যে কোন কোন ঘরে কত ডিগ্রিতে বসলে এবং কোথায় ভালো ফল দেয়। মানে আমি সেগুলো বলেছিলাম 2, 3, 6, 7, 10, 11, বাট 2, 10, 11 হচ্ছে বেশি ভালো। বাট আজকে বলবো লগ্ন থেকে, মানে টোটালি, তার মানে অনেকে আছে 1 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। তো এইগুলোতে কিরম ফল, মানে এগুলোতে রাহু তার মানে একটু খারাপ দেবে, একটু খারাপ ফল দেবে। সেগুলোতে আপনার বলে দিলে কোন কোন দিকে খারাপ দেবে সেটাতে আপনাদের একটু সাবধান হয়ে যাবে এই ব্যাপার। তো আমি আজকে সেটাই বলবো যে রাহু লগ্ন থেকে 12টা ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এক নম্বর হচ্ছে লগ্ন আপনার, আমি আগেও অনেকবার বলেছি, 1 হচ্ছে লগ্ন, অ্যান্টি ক্লকওয়াইজ 12টা ঘরে রাহু যদি বসে তাহলে তার কিরম ফল দেবে। তো আমি আজকে সেটাই বলবো। আজকে প্রথমে যেটা বলবো, লগ্নে যদি রাহু বসে থাকে, আপনাদের লগ্নে যদি রাহু বসে থাকে তাহলে আপনি জানবেন আপনি কিন্তু মানে খুব শরীর স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন থাকবেন। আপনাকে বিভিন্ন রকম নেশায় আসক্ত করাবে এবং আপনি মানে কি বলতো স্বল্পজীবী, শর্ট লাইফ হয়ে যেতে পারে। যেহেতু লগ্নে রাহু এবং মাথাতে যেহেতু লগ্নটা মাথা, তাই মাথা আপনার যে কোনো কর্মেই গরম করাবে বা মাথায় প্রেশার উঠবে, শরীরে প্রেশার আসবে, রক্ত। তাই আপনাকে খুব হাই প্রোটিন খাবার, মানে আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে যদি অনেক দিন পৃথিবীতে বাঁচতে চান। না হলে কিন্তু এই নিয়মগুলো কিন্তু রাহু মানাবে না আপনাকে কিন্তু উস্কানি দেবে। আপনাকে ভালো ভালো খাবার, মানে হাই প্রোটিন খাবার, যাতে আপনার প্রেশারটা হাই হয়ে আপনার কিন্তু পৃথিবীতে, মানে এটাই হচ্ছে লগ্নে যদি থাকে রাহু শর্ট লাইফ করায় পৃথিবীতে, মানে স্বল্পজীবী, বেশি দিন পৃথিবীতে বাঁচে না, 50 বছর বা তার আগেই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার একটা উস্কানি থাকে। কিন্তু আপনি যদি আমি এই অ্যাস্ট্রোলজিটা এই কারণেই বলা যে আপনারা যদি একটু সাবধান হয়ে যান যে রাহু লগ্নে থাকলে কি হয়। তাহলে লগ্নে এই ব্যাপারটা হয়, কিন্তু তারা মানে অদ্ভুতভাবে তারা কিন্তু ধনী হয়। মানে জাস্ট এটা একটা রিচ ফ্যামিলিতে জন্মায়। রিচ ফ্যামিলিতে জন্মানোর জন্য মানে তাদের যে কী অদ্ভুত, দেখো পৃথিবীর খেলা, মানে ঈশ্বর আপনাকে পৃথিবী ছেড়ে তুলে নেওয়ার জন্য আপনাকে একটা উস্কানি দিচ্ছে, অথচ আপনি রিচ ফ্যামিলিতে জন্মাবেন। পয়সার অভাবটা খুব একটা থাকে না লগ্ন, এখানে যে কোনো জায়গা থেকে পয়সা এসে যেতে পারে এবং এই পয়সা, অ্যাভেলেবেল পয়সার জন্য আপনি কিন্তু বিন্দাস যা চাইবেন মনে খেতে পারবেন। আর খাওয়ার জন্য আপনাকে পেছন দিক দিয়ে আপনাকে ব্লাডজনিত রক্ত প্রেশার বাড়িয়ে মাথায় আপনাকে একটা মানে প্রেশারজনিত উঠিয়ে সেখানে সেরিব্রাল অ্যাটাক বা মানে বিভিন্ন রকম মানে হার্ট অ্যাটাক, মানে মস্তিষ্কজনিত মানে একটা করে দিতে পারে। তাই এই ব্যাপারে খুব সচেতন হবেন, খাওয়া দাওয়া খুব নিয়ম করে করবেন। বা যদি কারোর লগ্নে রাহু থাকে, কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখে তার রেমেডি নিয়ে নেবেন, তার কী কী যোগা করতে হবে সেগুলো জেনে নেবেন। ওকে, এখন বলবো যে দ্বিতীয় ঘরে যদি কারোর রাহু থাকে, লগ্ন থেকে দ্বিতীয় ঘর আমি বলেছিলাম 2, 3, 6, 7, 10, 11 ভালো। দ্বিতীয় ঘরেও কিন্তু এরা কিন্তু প্রচণ্ড মানে কি বলুন তো ধনী, অবশ্যই রিচ হয়। এরা কি হয়, এরা কিভাবে রিচটা হয়, সমাজের এরা যারা ক্ষমতাবান, অদ্ভুতভাবে সমাজের যারা ক্ষমতাবান, পলিটিশিয়ান হোক বা আরও বিগ যারা সাকসেসফুল লোক, এদেরকে হেল্প করে জীবনে দাঁড় করিয়ে দেয়। এটা একটা ব্যাপার আছে। যারা দ্বিতীয় ঘরে রাহু আছে তারাও ধনী ফ্যামিলিতে জন্মাবে, বাট মানে ফ্যামিলি যদি খারাপও হয়, মানে মানে ধনী ফ্যামিলি কিন্তু সমাজের ক্ষমতাবান লোক বা যে বিভিন্ন সাকসেসফুল লোকের মারফত এরা কিন্তু দাঁড়িয়ে যেতে পারে, এরা দাঁড়িয়ে গিয়ে জীবনে বিশাল সাকসেস হয়ে যেতে পারে। এবং এদের কিন্তু মানে এরা একটু রাগী স্বভাবের হয়, যেহেতু দ্বিতীয় ভয়েসের গলার ব্যাপার, একটু কথাবার্তার মধ্যে একটু কর্কশ ভাব থাকে। কিন্তু আসল জায়গায় এরা কিন্তু যে জায়গাটা মনে হয় কর্কশ থাকা উচিত নয়, ওই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য অনেক লোক আবার এটাকে পছন্দ করে যে না, ওর মধ্যে ভেতরে সরল আছে, সামনে মুখে ওরম বলে দিল কিন্তু ভেতরে কোনো পাপ নেই, মানে এই ধারণাটা ওকে অনেকে সাহায্য করে ফেলে। মানে ক্ষমতাবান লোকরা, মানে ক্ষমতার নয় না, সমাজে যারা ক্ষমতাবান তারা কিন্তু একে হেল্প করে ফেলে। এবং মনটা কিন্তু পরিষ্কার, এটা ঠিকই, মন পরিষ্কার, রাগী হয় কিন্তু মন পরিষ্কার। কিন্তু ওই কথাবার্তার মধ্যে একটু অকৃতজ্ঞ বা একটু কর্কশ ভাব আছে। এবং ওপরে উঠে যাওয়ার পর, মানে যেহেতু রাহুর এটা গতি, ওপরে সাকসেসফুল হয়ে যাওয়ার পর কিছুটা মানে নিজে যেখান থেকে গ্রাসরুট লেভেল থেকে উঠে এলো, কেউ হেল্প করলো, সেটা তাকে ভুলে যায় না। মানে অন্যান্য লোককেও যে তাকে একটু সাহায্য করা দরকার, বা এবার ওর থেকে যারা গ্রাসরুট লেভেলে আছে তাদেরকে একটু তুলে আনা, এই ব্যাপারটা সম্বন্ধেও কিন্তু অতটা মানে আগ্রহী নয়, এটা বলতে পারি।
তো দেখুন, টোটাল ডিটেলস বললে প্রচুর, আমি সেগুলো পরে আনবো, যে এক পার্টিকুলার একটা ভিডিওতে আনবো, যে রাহু ইন সেকেন্ড হাউস, রাহু ইন ফার্স্ট হাউস, সান ইন ফার্স্ট হাউস, সান ইন সেকেন্ড, এগুলো পরে আনবো, ওটা একটা ডিটেলস। কিন্তু এখন 12টা রাশির বলছি না, 12টা ঘরের কথা বলছি, 12টা ভাব রাহুরে। তো সেই জন্য ছোটোর ওপর এই ব্যাপার হচ্ছে, তারা কিন্তু কোমল হৃদয়ের হয়, রাগী স্বভাবের হলো, এবং তারা যে কোনো কারণেই তারা ধনী হয়ে যায় পৃথিবীতে। এবার বলবো রাহু যদি তৃতীয় ঘরে যাদের আছে, দেখুন তৃতীয় ঘরে তারা কিন্তু দীর্ঘায়ু হয়, তারা যে কোনো দীর্ঘায়ু হয়, অবশ্যই ধনী হয়, দীর্ঘায়ু হয়, এবং তারা না সহজাত, মানে বিভিন্ন রকমের তাদের কোয়ালিটি থাকে, এবং তারা না ওই যারা না মানে দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন, যারা দৃঢ় মানে মনে মানসিক জোর আছে, তাদেরকে না খুব পছন্দ করে, তাদেরকে খুব লাইক করে। মানে রাহু ওই ভেঙে পড়া, মানে তৃতীয় মানে বলছে না 3, 6, 10, 11 উপচয় হাউসগুলোতে অশুভ গ্রহরা ভালো ফল দেয় রাজযোগের মতো। তাই 3 নম্বরে যদি রাহু তাদের কমফোর্টেবল জোনে বসে থাকে, যেই যে ঘরগুলো রাশিগুলো আমি বলেছিলাম আগের বারে, যে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ, এই 6টা ঘরের মধ্যে যদি 3 হয়ে বসে থাকে, তাহলে ফাটাফাটি ফল দেবে, আপনি নিশ্চিন্তে থাকুন। তাহলে কাজ তো আপনাকে করতেই হবে, কিন্তু অন্যান্য ঘরে যদি বৃশ্চিকে থাকে, বা শত্রু ঘরে, মানে যেটা বলছি মঙ্গলের ঘরে থাকলো, মেষে থাকলো 3 নম্বরে, খারাপ নয়, বাট সেই অনুযায়ী ফল হবে না, এটা ঠিকই। তো তৃতীয় ঘরে বলতে পারেন আপনারা কিন্তু আয়ু নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা ধনী হবেন, রিচ হবেন, এটা ঠিকই। এবং সমাজে মানে বিভিন্ন রকমের যোগাযোগ, মানুষের সাথে যোগাযোগটা আপনার কিন্তু হয়ে যাবে। যদি তাদের বুধ ভালো থাকে, তাহলে ভালো লোকের সাথে যোগাযোগ হবে, বুধ একটু খারাপ থাকলে একটু খারাপ লোকের সাথে যোগাযোগ করবে, সেটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে। এবার বলবো চতুর্থ ঘরে যদি রাহু থাকে, যাদের চতুর্থ ঘরে রাহু আছে, তাদের কিন্তু যেহেতু চতুর্থ ঘর গৃহ সুখ, গৃহের ঘর, তাদের একটু গৃহে একটু সুখের ঘাটতি হতে পারে, একটু ঘাটতি হতে পারে। যদি তাদের বৃহস্পতি শুক্র ভালো থাকে, তাহলে ঘাটতিটা অতটা নজরে পড়বে না, কম লাগবে। কিন্তু যদি বৃহস্পতি শুক্র ডিস্টার্ব থাকে, এবং সেখানে যদি মঙ্গলের দৃষ্টি পড়ে, শনির দৃষ্টি পড়ে, তাহলে আরও অশান্তিময় গৃহ পরিবেশ। ঘরের বাইরে যখন যাবেন দেখবেন কত ভালো লাগছে, সকলের সাথে দারুণ লাগছে, কিন্তু ঘরে ঢোকার পর আপনার যেন মনে হবে আপনার একটা অস্বস্তি ফিল করবেন, আপনার প্রতিটা ঘরের ফ্যামিলিকে মনে হবে। কিন্তু একমাত্র মা, মাই একমাত্র, মাকে প্রচণ্ড ভালোবাসবেন, মায়ের সবসময় কথা শুনে চলবেন, এটা হচ্ছে মানে 4th হাউসে গৃহতে এটা বলছে। কিন্তু তাদের একটা জিনিস হবে, তাদের কিন্তু আয়ু কম হবে। তারা যদি নিয়ম মেনে না চলে, খাওয়া দাওয়া না করে, তারা যদি শরীরচর্চা না করে, তারা যদি বসে বসে থাকে শুধু, তাহলে কিন্তু তাদের পৃথিবী থেকে অনেক আগে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হতে পারে, মেবি। সেটা কিন্তু লগ্নের যেটা 1 নম্বরে বলেছিলাম তার মতো না হলেও কিন্তু এখানেও একটা ব্যাপারটা থাকছে। যদি তাদের অষ্টমপতি ঠিক না থাকে, তাহলে অবশ্যই 50-এর আগে তাকে পৃথিবী ছাড়তে হবে। তাই এগুলো বলে দেওয়া এই কারণেই যে আপনারা একটু সাবধান হয়ে যাবেন। ব্যক্তিগত জন্মছক দেখে নিলে আরও দারুণভাবে নিখুঁতভাবে বলা যায়, তার জন্য রেমিডি দিয়ে দেওয়া যায়, তাহলে এই ভেতরের যে এইসব মানে নেগেটিভ গ্রহগুলোর, মানে নেতিবাচকতা যে গ্রহগুলো দেওয়ার চেষ্টা করে, সেগুলোকে অনেকটা আটকানো যায়। এটা এবার বলছি রাহু 5ম ঘরে থাকতে, লগ্ন থেকে 5 নম্বর ঘরে যদি থাকে, দেখুন 5 নম্বর ঘরে থাকলেই না, আপনাকে প্রথমেই বলি, তারা নিঃসন্তান হবে, নিঃসন্তান হতে পারে। কারণ কি, তাদের যে কোনো কারণেই তারা স্পার্ম ডিসকাউন্ট তাদের কম হবে পুরুষদের, এবং মেয়েদেরও তাদের ভ্রূণ তৈরি হতে, মানে ডিম্বাণুতে ভ্রূণ তৈরি হতে একটু সমস্যা তৈরি হবে। তো যাদের ওই জন্য পঞ্চমে যাদের রাহু থাকে, তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হলো, সে ছেলে হোক মেয়ে হোক, অল্প বয়সে মানে একদম মানে 20-21 মানে ক্রস করছে, আর মেয়েদের 18-19 ক্রস করেছে, একদম বিয়েটা দিয়ে দেওয়া উচিত, যদি তারা সন্তান চায়। আর যদি মানে পঞ্চমে যদি আপনি রাহু আছে, আর আপনি বেশি বয়সে বিয়ে করলেন কেরিয়ার করার পর, তাহলে কিন্তু নিঃসন্তান থাকতে হতে পারে, এটা একটাকে। আর পঞ্চমে রাহু না, যারা না একটু নাকে মানে নাসিকা সহ কথা বলে, মানে নাসিকা মানে কি, একটু যেন নাকে নাজাল টোন থাকবে তার মধ্যে, এটা পঞ্চমে রাহু। এবং পঞ্চমে রাহুতে কিন্তু পেটের প্রবলেম, মানে আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে, যে কোনো বাইরের জিনিস উঠাট খেলে পেটের প্রবলেম আসতে পারে, পেটে ব্যথা আসতে পারে। হ্যাঁ, কিন্তু পঞ্চমে রাহু কিন্তু আপনাকে খুব ট্যালেন্টেড করবে, ভার্সেটাইল ট্যালেন্টেড করবে, মাল্টি ট্যালেন্টেড দেবে, যদি সে কমফোর্টেবল জোনে বসে থাকে। আর কমফোর্টেবল জোনে বসে না থাকলে, মানে কমফোর্টেবল রাশিতে বসে থাকলে, হ্যাঁ, এখানে যেমন 5 নম্বর ঘরটা ওই জন্য পুরো অশুভও নয়, শুভও নয়,
হ্যাঁ, মানে এরম ব্যাপার। পঞ্চমে আপনাকে রাহু, আপনার কারণ পঞ্চম থেকে আপনার রাহু দৃষ্টি পড়ে যাবে আপনার নবমের ওপর, লগ্নের ওপর, শরীরের ওপর, তো ন্যাচারালি, এবং আপনার একাদশের ওপর। তো এই একাদশকে যেমন রাহু দেবে, একাদশে রাহু ভালো ফল দেয়, বাট নবমে দৃষ্টি পড়বে, ভাগ্য ঘুরতেও পারে, নাও পারে, বিপর্যয় করতে পারে, আর লগ্নে শরীর স্বাস্থ্য প্রবলেম করবে। এটা একদম ঠিক। যদি খুব নিয়ম মেনে আপনারা না চলেন, তাহলে পঞ্চমে রাহু যারা আছে তাদের কিন্তু বাইরের খাওয়া দাওয়া খেলে আপনাকে পেট সংক্রান্ত বিভিন্ন রকম ব্যাধিতে ভুগতে হতে পারে। এবার বলবো, রাহু যদি ষষ্ঠ ঘরে বসে থাকে তাহলে কি ফল হবে, মানে লগ্ন থেকে 6th হাউস অ্যান্টি ক্লকওয়াইজ। দেখুন, 6th হাউস হচ্ছে শত্রু ঘর, মামলা মোকদ্দমার ঘর। হ্যাঁ, তাই এখানে রোগেরও ঘর। তাই 6th-এই যখন রাহু বসবে, একটা অশুভ গ্রহ অশুভ ঘরে গিয়ে বসেছে, তাই বিষে ভিষক হয়, এই একটা ফর্মুলা মানা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে। তথাপি বলবো, আপনাকে যেহেতু সে রাহু অশুভ গ্রহ, তাই আপনাকে সে একটু জ্বালাবেই, এটা একদম সত্যি কথা। তাই রাহু এখানে ষষ্ঠে আপনাকে শত্রু বধ করতে পারে, শত্রুদের দ্বারা একটু কষ্ট পাবেন, কিন্তু শত্রুরা আপনাকে ক্ষতি করতে পারবে না, বরং আপনি শত্রুদের ক্ষতি করে দিতে পারবেন যদি 6 নম্বরে রাহু থাকে। এবং আপনি দীর্ঘায়ু হবেন, এখানে দীর্ঘায়ু অনুপ্রণে, এবং প্রচণ্ড ধনী হয়ে যেতে পারেন, এবং যে কোনো মামলা মোকদ্দমা কেসে আপনার সাথে কেউ পেরে উঠবে না, এটা একদম সত্যি কথা। মানে আপনি যদি লড়ে যান, আপনি কেস জিতবেনই, যদি তাদের ষষ্ঠে রাহু থাকে এবং কমফোর্টেবল রাশিতে থাকে। এবং এটা বলতে পারে, তবে একটু মলদারে রেকটামে আলসারে ভুগতে পারেন, শরীর স্বাস্থ্যের ওই যেমন বললাম, মানে মলদারজনিত একটু আলসারে ভুগতে পারে। অবশ্যই ধনী হয় এরা, ধনী এবং দীর্ঘায়ু, এটাও হয়। এবার বলবো, সপ্তমে যাদের রাহু থাকে, লগ্ন থেকে সপ্তম হচ্ছে বিবাহ স্থান, বিজনেস পার্টনারের স্থান, যে কোনো কিছু। সপ্তম হচ্ছে আপনার শারীরিক চাহিদা, মানে আপনি ফিজিক্যাল ডিজায়ার আপনার কি আছে, আপনার যৌন কামনা কী। তাই সপ্তমে যখন রাহু থাকবে, এখানে একটু প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ, যদিও অনেক সময় সপ্তমে রাহু মানে সাংঘাতিকভাবেও ফল দিয়ে দেয়, মানে এখানেও কিন্তু শুভ অশুভর ব্যাপারটা রয়ে যাচ্ছে, মানে একেবারে খারাপ না, একেবারে ভালো না। তাই সপ্তমে বিবাহ, কিন্তু যাদের সপ্তমে রাহু আছে, মেয়েদের কিন্তু 21 বছরের আগে অবশ্যই বিয়ে দেবেন না। প্রতিটা বাবা মাকে বলছি, যাদের সপ্তমে রাহু, তাদের 21 বছরের আগে বিয়ে দেবেন না, দিলে সে বিধবা হয়ে যেতে পারে, উইডো। সেকেন্ড ম্যারেজ আছে, অবশ্যই সেকেন্ড ম্যারেজ আছে, কিন্তু সেকেন্ড ম্যারেজ ঝুঁকি। 21-এর পর বিয়ে দেবেন, 22, 23, 24, 25, তাহলে সমস্যা নেই। আর সপ্তমে যাদের রাহু মানে ছেলেদের আছে, তাদেরও কিন্তু পুরুষত্বহীন করে দিতে পারে যদি সপ্তমে রাহু থাকে, কিন্তু তাদের দারুণ ধনী করবে। তাদের ব্যবসায় একটা সপ্তমে রাহু থাকলেও, তাদের বুধ যদি স্ট্রং থাকে, তারা ব্যবসায়ও সফল হতে পারে। সপ্তমে রাহু কিন্তু আপনাকে মানে কি বলতো, এই বিবাহতে ক্ষতি করলো, তো এই বিবাহ থেকেই এমন একটা বিবাহ দিয়ে দেবে যদি 21-এর পর বা 24-25-এর পর, তাহলে সেই বিবাহ থেকে আপনার ভাগ্য সাংঘাতিকভাবে ঘুরে যাবে। মানে একটা উঁচু ফ্যামিলিতে, হাই স্ট্যাটাস ফ্যামিলিতে আপনার বিয়ে হয়ে যেতে পারে। মানে আপনি যেতে আছেন, মানে আপনি যে লেভেলে সমাজে অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে আপনি রয়েছেন, তার থেকে অনেক ওপরে আপনার বিবাহ হবে। এটা যে কোনো, সে ছেলে ও মেয়ে, আমি দুটোই কথাই বলছি। সপ্তমে রাহু অনেক সময় কী করে, আর একটা জিনিস করে, যেটা হচ্ছে একটু বুদ্ধির, মানে ঠিক টাইমে ঠিক বুদ্ধিটা নাও লাগাতে পারে সে, এই জিনিসটা তাকে করতে পারে বুদ্ধিহীন, মানে ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা সে নাও অ্যাপ্লাই করতে পারে। এবং যেহেতু সপ্তম, তার বিভিন্ন ছেলে হলে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করতে চায়, বিভিন্ন মেয়েদের সাথে মিশতে চায়, সেখানে অর্থ অপচয় করতে চায়, মানে অর্থের নষ্ট করতে চায়। আবার মেয়ে হলেও তারা কিন্তু মানে কি বলতো, যদি মানে হয়, তারাও কিন্তু আর একটা ম্যারেজের দিকে, মানে তার ডিভোর্স হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যদি বললাম না, 21 বছরের আগে বিয়ে দিলে বিধবা হতে পারে, আর 24-25-এর পর বিয়ে হলে আপনাকে দেখতে হবে, মঙ্গল যদি ডিস্টার্ব না থাকে তাহলে তার ডিভোর্স হচ্ছে না, যদি আবার মঙ্গল এখানে ডিস্টার্ব থাকে তারও কিন্তু একটা ডিভোর্সের খাড়া নাচ্ছে। কিন্তু আলটিমেট এমন একটা বিবাহ হবে, অনেকে 1, 2, 3টে বিবাহ করে ফেলতে পারে, আমি অনেক গল্প তো শোনা যায়, কিন্তু সেই বিয়ে কিন্তু আপনার কিন্তু এমন একটা বিয়ে হবে যে বিয়েতে আপনার ভাগ্য করে যাবে, এটা একটা সত্যি। এবার বলছি, অষ্টম স্থানে, লগ্ন থেকে অষ্টম স্থানে রাহু থাকলে আপনাকে একটু বাত রোগে ভোগাবে, আপনাকে বিভিন্ন রকম আর্থারাইটিস, হ্যাঁ, এটা তো ভোগাবে, এবং আপনি একটু দুঃখী হবেন, অসুখী হবেন, এটা ঠিকই। অষ্টমে যদি রাহু থাকে, এগুলো বললাম না, প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনার অসুখী হবে, মানে একেবারে সারা জীবন অসুখী হয়ে থাকলে তা না,
আপনাকে দেখিয়ে নিয়ে ঠিক করতে হবে। অষ্টমে রাহু থাকলে আপনাকে একটা দুর্ঘটনা করিয়ে দিতে পারে যে কোনোভাবে। আপনার যদি মঙ্গল স্ট্রং না থাকে বা আপনার অষ্টমপতি যদি স্ট্রং না থাকে, মানে নিজে যে অষ্টমে বসে আছে সেই 8th লর্ড যদি আপনার স্ট্রং থাকে তাহলে সমস্যা নেই অ্যাক্সিডেন্ট হওয়ার। কিন্তু যদি 8th লর্ডও দুর্বল আছে আর অষ্টমে রাহু বসে আছে, তাহলে আপনাকে বাইক গাড়ি ফাড়ি থেকে খুব সাবধানে থাকতে হবে। আপনাকে দুর্ঘটনা করিয়ে আপনাকে একটা শয্যাশায়ী করে দিতে পারে বা পৃথিবী থেকে মানে আরও বড় দুর্ঘটনা ঘটাতে পারে, যদি আপনার প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখি যে কোন মুহূর্তে আপনার কোন সময়টা কোন দশা চলছে, সেখানে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এইসব ব্যাপারগুলো সেগুলো দেখিয়ে নিয়ে ভালো, যাদের অষ্টমে লগ্ন থেকে অষ্টমে রাহু আছে। আর বলতে পারো ওই যে আর একটা জিনিস হচ্ছে আপনাদের একটু সন্তান, মানে যাদের সন্তান নেয় সন্তানটা একটু কম হতে পারে। মানে সন্তান অষ্টমে রাহু থাকলেও আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি যদি বিয়ে করেন তাহলে তার অবশ্যই তাড়াতাড়ি সন্তানের জন্য ইয়ে করতে হবে। ভাবলেন যে আমি বিয়ে করলাম আর থাক এখন কেরিয়ারটা আরও 2-3 বছর গুছিয়ে নিই, তাহলে কিন্তু একটু সমস্যা হবে সন্তানেরও। হ্যাঁ, তাই এবং যে কোনো বাজে লোকের সাথে বাজে কাজ করার জন্য আপনি কিন্তু আগ্রহী হয়ে পড়বেন। মনে করুন বাজে লোকের সাথে বাজে সঙ্গ মিশবেন, বাজে সঙ্গে মিশে সেখান থেকে খারাপের একটা ইয়ে করে করাবে, এবং বাজে লোকের সাথে মানে অসৎ সঙ্গ পাইয়ে দেওয়ার একটা উস্কানি থাকবে যাদের অষ্টমে রাহু আছে। ভালো লোকের সাথে কম, এটাই। এবার বলবো নবমে যাদের রাহু আছে। দেখুন নবমে যাদের রাহু, তারা যেহেতু ভাগ্যস্থানে রাহু, তাই এইখানে রাহু ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে, আবার ভাগ্যকে দাঁড়ও করিয়ে দিতে পারে। যেহেতু হঠাৎ রাহু হচ্ছে হঠাৎ, তো সেই ভাগ্য দাঁড় করানোর জন্য যেটা দরকার হচ্ছে আপনার নবমপতিকে স্ট্রং থাকতে হবে। নবমপতি যদি স্ট্রং না হয় আর 9th লর্ড স্ট্রং না হয়, অথচ নবমে রাহু বসে আছে, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে, আপনি কিন্তু ভাগ্য বিপর্যয় হয়ে যেতে পারে। এখানে আপনার মানে কিন্তু এখানেও আপনি মানে এখানেও আপনি মানে আপনার কথাবার্তার মধ্যে একটা রূঢ়তা থাকবে, মানে একটা কঠোর ভাব থাকবে। হ্যাঁ, কঠোর ভাব থাকবে। কিন্তু আপনি যে কোনো মানে যদি আপনার বললাম না নবমপতি স্ট্রং থাকে এবং বৃহস্পতির সাপোর্ট থাকে, তাহলে আপনি যে কোনো গ্রাম যে কোনো মানে একটা জেলা শাসক হয়ে যেতে পারে। মানে রাহু এখানে আপনাকে এমন একটা উপরে পৌঁছে দিয়ে দেবে যেখানে আপনার আমি অনেক লোককে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা দিয়ে দেবে রাহু আপনাকে নবমে। এই নবমে রাহু এইখানেই বলছি যে নবমে রাহু যদি বন্ধু ঘরে বসে, তাহলে আপনি নির্ঘাত আপনার ওই ভাগ্য বিপর্যয়ের ভয়টা নেই, আপনি কিন্তু অনেক টপে, সমাজের অনেক টপ জায়গায় পৌঁছবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বলবো সবচেয়ে বড় দশম, এই দশম স্থান, এইখানে 10th লর্ড, এই দশম স্থানটাই হচ্ছে রাহুর অ্যাকচুয়ালি ফাটাফাটি ঘর, দারুণ ঘর। প্রতিটা সিনেমা আর্টিস্ট, প্রতিটা যারা মানে সিনেমা আজকে পুরো বিশাল সাকসেসফুল হয়েছে, বিশাল, সে শাহরুখ খান থেকে শুরু করে মিঠুন থেকে শুরু করে এই মানে প্রত্যেকের রাহু হচ্ছে দশমে, এবং ভালো জায়গায় ভালো ঘরে থাকতে হবে। এই রাহু দশমে আপনাকে কিন্তু সরকারি কাজ আপনাকে করাবে না, আনকনভেনশনাল ওয়ার্ক, যেখানে আপনি এমন কিছু করাবে যেখান থেকে আপনি মানে কেউ হঠাৎ ভাবেনি, সেই জায়গাগুলো করাবে। তাই দশমে রাহু যাদের, তারা বিখ্যাত হয়, যেভাবে হোক বিখ্যাত হবে। তার সাথে যদি তার শুক্র স্ট্রং থাকে তাদের, এবং শুক্র বসে আছে দশমে বা রাহু শুক্রকে দেখছে, তাহলে আপনি ট্যালেন্টেড তো হবেনই, এবং অভিনেতা অভিনেত্রী নামী যে কোনোভাবে আপনাকে, বিশেষ করে অভিনয় মানে বিশেষ করে রাহু মানে একটা বিভিন্ন রকম ফেস বদল করতে পারে, ম্যাজিক, রাহু ম্যাজিক। মানে আপনি একটা ভিখিরির চরিত্র করবেন, হঠাৎ করে একটা সংলাপ পেলেন ভিখিরি, আপনি কিন্তু হঠাৎ রাহু যদি আপনার স্ট্রং থাকে এবং দশমে থাকে, আপনি ভিখিরি সেজে যেতে পারেন। আপনি হয়তো মানে কোটিপতি ফ্যামিলিতে জন্মেছেন, কিন্তু আপনাকে বলা হলো আপনি একটা ফুটপাতে ভিখিরি বা পাগলের রোল করতে, আপনি কিন্তু সেই ওই জায়গাটায় ওই ফিলিংসটাকে নিয়ে এসে আপনি কিন্তু ওখানে পাগলের মতো রোল করতে থাকলেন, বা ভিখিরি, আপনি অনেক দিন খাননি, এরকম একটা। বা মানে রাহু যদি আপনার স্ট্রং থাকে, আপনি খুবই গরিব ফ্যামিলিতে জন্মেছেন দশমে, বাট আপনাকে বলা হলো একটা রাজার চরিত্র করতে, বা ক্ষমতাবান একটা বিশাল আপনার গলার মধ্যে ভয়েস, আপনি শুটিংয়ে এসছেন, শুটিংয়ে গেছেন মানে ইয়ে করতে, মানে আপনি একটা যোগাযোগ পেয়েছেন, যোগাযোগ হয়ে যাবে আপনার। রাহু শুক্রের ওখানে কম্বিনেশন, আর দশমে রাহু থাকলে আর সেখানে যদি শুক্রকে দেখে, ও আপনাকে অভিনয় লাইনে টেনে নিয়ে যাবেই একদম, মানে আপনার ভেতর থেকেই করে নেবে। এবং সেখানে আপনি মা হয়তো খুব গরিব ফ্যামিলিতে জন্মেছেন, মা হয়তো কোনো রকমে একটা মুড়ি
মুড়ি আর মুড়ি তরকারি একটা খেয়ে চলে এসছেন বাতাসা খেয়ে, কিন্তু আপনাকে দেওয়া হয়েছে আপনি একটা বেশ ক্ষমতাবান বা সমাজের কোনো একটা বিরাট কোনো লোক বা নেতার পাঠ করছেন, মানে যার প্রচুর পয়সা হবে, আপনার অদ্ভুতভাবে আপনার ওই অ্যাটিচিউড বেরিয়ে আসবে। আপনি খাননি সেরকম, কালকে রাত্রে হয়তো ঠিক করে খাননি, কিন্তু আপনি এমন ভান করবেন যেন আপনি কত লোককে 1000 লোককে খাওয়ার ব্যবস্থা করতে পারেন, মানে এরকম অ্যাটিচিউডে আপনাকে রাহু করিয়ে দিতে পারে। এই হচ্ছে দশমে রাহুর, এটা হচ্ছে ম্যাজিক। দশমে আপনাকে সরকারি চাকরি করাবে না, এটা একদম নির্ঘাত, যদি না আপনার মানে মানে একদম রবি সাংঘাতিক স্ট্রং থাকে। কিন্তু দশমে আপনাকে কিন্তু যাদের দশমে রাহু আছে তারা কিন্তু পেশাধারীভাবে সফল হওয়ার বিশাল চান্স, এটা একটা বলতে পারি। ব্যক্তিগত ছকে না দেখলে পুরো ব্যাপারটা একটু চেঞ্জিং হতে পারে, ডিফার করতে পারে। এবার বলবো 11th হাউস। 11th হাউস হচ্ছে রাহুর আর একটা কমফোর্টেবল জোন, এবং সেখানে যদি ভালো রাশিতে বসে তাহলে আরও ফাটাফাটি। আপনি কোথা থেকে কিভাবে যে পয়সা পেয়ে আপনি ধনী হবেন আপনি নিজেই জানেন না, মানে এরম ব্যাপার। আপনার যদি দশা অন্তদশা সাপোর্ট করে আপনার, মানে আর দ্বিতীয়পতি পঞ্চমপতি যদি সাপোর্ট করে, যেহেতু 11th-এ বসেছে সে পঞ্চমকে দেখবে, তাই পঞ্চম ফাটকাবাজি যদি আপনার মানে আপনি লটারি থেকে বিগ উইন পেয়ে যেতে পারেন যদি আপনার পঞ্চমপতি স্ট্রং থাকে বিশাল। আপনি হবেন দীর্ঘায়ু, আপনার রোগ নিয়ে কোনো সমস্যা নেই, আপনি প্রচণ্ড ধনী হয়ে যেতে পারেন, রোগ আপনার ধারে কাছে আসবে না। তাও আমি বলবো ধারে কাছে আসবে না বলে আপনি বিন্দাস খাওয়া দাওয়া শুরু করলেন, যা খুশি তাই খেলেন, এটা যেন না করা হয়। কারণ প্রত্যেকেরই উচিত, আপনাকে যখন ঈশ্বর এই মানে শক্তিটা দিয়েছে তখন তাকে সৎভাবে ব্যবহার করা উচিত। একটু যেটা হবে, আপনি একটু কানের রোগে ভুগবেন, কান সংক্রান্ত রোগে। যারা 11th হাউসে রাহু আছে একটু কানের সমস্যা হতে পারে, কানের সমস্যা। এগুলো কয়েকটা আসন আছে, এগুলো যোগা আছে, সেগুলো ভামড়ি আছে, এগুলো কয়েকটা জিনিস আছে যেগুলো করলে, সসঙ্গ আসন আছে, এইসব জিনিসগুলো করলে, ধনুকাসন আছে, এগুলো করলে কিন্তু এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানে এইটাই একটা সমস্যাটা কম এখানে বলতে পারি। আর 11th হাউসে, তাই 11th হাউস রাহুর পক্ষে একটা কমফোর্টেবল হাউস, এটা বলতে মানে ওপরে ওঠার জন্য। এবার বলবো রাহু আপনার শেষ 12 নম্বর ঘরে বসে আছে। এই 12 নম্বর ঘরটা কিন্তু ভালো না, মানে জ্যোতিষে 6, 8, 12 তো ভালোই নয়, কিন্তু আমি মানে ব্যক্তিগত জন্ম ছকটা না দেখলে বলে যাবে না যে 12 নম্বর ঘর মানে একেবারে সাংঘাতিক, সবই খারাপ হবে। কারণ একটা অশুভ গ্রহ একটা অশুভ ঘরে গিয়ে বসছে, তাই 12 নম্বরে একেবারে শেষ করে দেবে তা না, মানে আপনাকে ভালো ফল দেবে, সেটা একটু ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখে নিতে হবে তাদের রেমিডি কী আছে। 12 নম্বর ঘরে আপনাকে একটু অর্থ অপচয় করাবেই রাহু, আপনাকে মানে আপনি কিন্তু লটারির প্রতি আসক্ত হবেন, বা সেখানে আপনি লটারি থেকে গেইন করতে চাইবেন, কিন্তু আপনাকে আলটিমেট সে লস করাবে একদম। তাই 12 নম্বর ঘরে যাদের রাহু আছে তারা লটারি, যে কোনো রকম ফাটকা, শেয়ার মার্কেট, এইসব জায়গা থেকে একটু দূরে থাকা ভালো তাদের। 12 নম্বর ঘরে আপনাকে অনেক সময় রাহু 12 নম্বর ঘরে বিদেশ যোগ করায়, এটা ঠিকই, বিদেশ যোগ করায় যদি তাদের নবমপতিতে স্ট্রং থাকে, নাইন্থ লর্ডটা, তাহলে বিদেশ যোগ করায়। তাই 12 নম্বর ঘর আপনার বলতে পারি পুরো খারাপ নয়, আবার পুরো ভালো নয়, একটু সাবধানে থাকতে হবে 12 নম্বর ঘরকে। যদি লগ্ন থেকে 12 নম্বর ঘরে রাহু থাকে তাকে একটু মানে বিভিন্ন রকমের, আর যেটা করতে পারে সেটা হচ্ছে বিভিন্ন রকমের খারাপ কাজ বা পাপ কাজ, এইটা করাতে তাকে উস্কানি দেবে, করে তাকে বিপদে ফেলবে। অ্যাকচুয়ালি তাকে 12 নম্বর ঘর এইখানে এই জায়গাটা খারাপ যে আপনাকে বিপদে ফেলতে চাইছে, আপনাকে খারাপ কাজ আপনাকে করিয়ে নিয়ে আপনাকে পানিশমেন্ট দিতে চাইছে। তাই খারাপ কাজ, পাপ কাজ বা সৎ কাজ সবসময় করা উচিত, সৎকর্ম করা উচিত, না হলে কিন্তু আপনি অনেকে না দেখবেন পৃথিবীতে খারাপ কাজ করেও জিতে যায়, এটা ঠিকই। আমি এই কারণেই কোনো জ্যোতিষী যে খারাপ কাজ করেও জিতে যায়, তাকে কেউ কিছু করতে পারে না, তার কেউ মানে গা টাচ করতে পারে না। কিন্তু 12 নম্বরে রাহু যদি আপনার থাকে আর আপনি ভাবছেন খারাপ কাজ করে জিতে যাবেন, পারবেন না, কিন্তু আপনি পানিশমেন্ট হবেন সরকারের দ্বারা, সমাজের দ্বারা, পরিবারের দ্বারা, আপনি কিন্তু পানিশমেন্ট পাবেন। তাই 12 নম্বর ঘরে রাহু কিন্তু আপনাকে খারাপ কাজ করাতে উস্কানি দেবে, পাপ কাজ করাতে কিন্তু আপনি তার জন্য পানিশমেন্ট পাবেন, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না, এটা আপনি। তাই প্রত্যেকের সৎ থাকা উচিত, সুন্দর থাকা উচিত, সিস্টেমেটিক ওয়েতে জীবনকে চালিয়ে নেওয়া উচিত।
ওকে, নেক্সট এরকমই আরও চমকদার কোনো বিষয়ের ওপর চোখ রাখুন, আমি আনছি। আমি একটু ব্যস্ত, জাস্ট আমি এই জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। আমি চেষ্টা করব নভেম্বর মাসের শেষ থেকেই আমি খুব পুরো দমে দারুণ দারুণ সব বিষয় নিয়ে, আমার বিশেষের একটু অপারেশনের জন্য একটু ব্যস্ত আছি জাস্ট। ওকে, এর মধ্যে ভিডিও করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকুন, ভালো থাকতেই হবে, আমি আছি আপনাদের সাথে। নমস্কার।